প্রিয়তমা, তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি। বিশ্বাস করো, বরং আমি নিজেই কেঁদে তোমাকে হাসিয়েছি। আমার হৃদয়ের অনেক কঠিন কষ্টগুলো আমি কখনো তোমাকে বলিনি, কারণ আমি চাই তুমি সুখে থাকো, ভালো থাকো। আমার কষ্টগুলোকে আমার বুকের ভিতরেই কবর দিয়েছি, তবুও কষ্ট তোমাকে স্পর্শ করুক এটা আমি কখনো চাইনি। প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষের দরকার, যাকে হৃদয়ের সব কথা খুলে বলা যায়, যার পাশে বসলে পুরো পৃথিবীর কষ্টগুলো ভুলে থাকা যায়। তবুও তোমার পাশে আমি যতবার বসেছি ততবারই আমার কষ্টগুলো বেড়েছে, কষ্ট একটুও কমেনি। তারপরও প্রিয়তমা, তোমাকে আমি ভুলতে পারিনি, তোমাকে কষ্ট দিতে চাইনি। অতীতের কথা ভেবে ভয় পেও না, মনে রেখো আমাকে যে কষ্ট দিয়েছ সেই কষ্টের বিন্দু পরিমাণ আমি তোমাকে কখনো দেব না। তুমি ওই আকাশের চাঁদ, আর আমি সামান্য বামন মাত্র। তাই বামন হয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন আমার কখনো ছিল না, এখনো নেই। আমার স্বপ্ন তুমি জাগিয়েছ, তুমি আশা ভরসা দিয়েছ, ভালোবাসা দিয়েছ, কিন্তু ভালোবাসাটা ছিল অভিনয়ের। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনের সাথেই করা যায়, আর যে মানুষ হৃদয়ের গভীরে বাস করে তার সাথেই ঝগড়া অভিমান করা যায়। কিন্তু তুমি তো কোনোটার মূল্য বোঝনি। সম্পর্ক মানে ঝগড়া, রাগ, অভিমান সবই হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ছেড়ে কখনো যেতে চাই না, অথচ তুমি দিনে বহুবার আমাকে বলো ভুলে যেতে। আমি বুঝি না তুমি কেমন ভালোবাসো আমাকে। আমি ততটা ভালো নই যতটা হয়তো আমি ভালো সেজে থাকি, তবে মনে রেখো আমি ততটাও খারাপ নই যতটা তুমি আমাকে অভিযোগ করো। মনে রেখো, বোকা মানুষগুলো এই পৃথিবীতে আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর, আর যারা অত্যন্ত বুদ্ধিমান তারা এই বোকা লোকগুলোর উপরেই কিন্তু নির্ভরশীল। বোকারা কিন্তু স্বার্থ বোঝে না। বোকা মানুষগুলো নিঃস্বার্থভাবে অতি চালাক মানুষের আনুগত্য করে, কিন্তু অতি চালাক মানুষগুলো এমন একটা সময় বোকা মানুষদের কাছে বন্দী হয়ে যায়, তখন আর নিজেকে মুক্ত করতে পারে না। প্রতিটা মানুষ কারো না কারো কাছে খুব গুরুত্বপূর্ণ এবং দুর্বল। আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ নই, তবে তোমাকে বলতেই আমি আসলেই দুর্বল। সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য। মানুষ যত গোপনে অন্যায় অপরাধ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই একদিন পাবে। তবে আমি চাই না তুমি শাস্তি পাও, তুমি কষ্ট পাও। আমি চাই তুমি সুখী হও। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত চুপ থাকা উচিত, তবে একটা নিরীহ মানুষকে বিনা অপরাধে এতটা অভিযোগ দিয়ে তাকে কষ্ট দেওয়া ঠিক নয়। মনে রেখো, যে সম্পদ, যে ভালোবাসা এবং অনেক কাঙ্ক্ষিত জিনিস যদি না চাইতেই পাওয়া যায়, তাহলে সেটা কখনো সুখের হয় না। আমি তোমাকে অনেক সাধনা করেই পেয়েছি, আর তুমি আমাকে বিলাসিতা হিসাবেই নিয়েছ, শুধু স্বার্থের প্রয়োজনে। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার কাছে অভিমান সত্যি অর্থহীন। ঝগড়া সেই মানুষটার সাথেই বেশি করা যায় যার প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি, যাকে নিয়ে পৃথিবীর সব কিছু ত্যাগ করা যায়। আর শেষমেশ
তার কাছ থেকেই তো বেশি কষ্ট পেতে হয়। যাকে হারানোর ভয় অত্যন্ত বেশি, তার কাছেই আমি সব থেকে বেশি অপরাধী, তার কাছেই আমি সব থেকেই বেশি কুৎসিত এবং খারাপ। আর যাকে হারানোর ভয় নেই, তার সাথে ঝগড়ার কোনো প্রয়োজন নেই। তাই সে জীবনে থাক বা না থাক, আমি তোমার জীবনে এমন একজন মানুষ, আমি থাকলেও বা গেলেও তোমার কোনো যায় আসে না। তবে মনে রেখো প্রিয়তমা, আমি তোমার দুঃখ চাই না, কষ্ট চাই না। মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। যদি দক্ষিণা বাতাসে হিমেল হাওয়া খুব নিখুঁত সুরে সত্য আর ভালোবাসার জয়গান গেয়ে বেড়ায়, তখন ভেবে নিও ওটাই আমি ছিলাম। আমি তো তখনই তোমার কাছে পরাজয় মেনে নিয়েছি, যখন আমি তোমার মায়ায় পড়েছি। আমি যখন বুঝেছি তুমি ছাড়া আমার পৃথিবীটাই অচল। আমি যখন দেখেছি তোমার চোখেই আমার ভবিষ্যৎ। আমি যখন তোমার দৃষ্টিতে আমি আমাকে খুঁজেছি, আমি তখনই বুঝেছি তুমি ছাড়া আমি নিরুপায়। মায়া খুব কঠিন জিনিস, ভুলতেও দেয় না, কাছে ধরেও রাখে না, ভালো থাকতেও দেয় না, আবার ভালো রাখতেও দেয় না। কঠিন যন্ত্রণা মায়াবী মায়ার প্রেমটা। জীবনে এমন একটা সময় ছিল, না ছিল কারোর প্রতি কোনো মায়া, না ছিল কোনো পিছু টান। শুধু তোমাকে ভালোবেসে আজ আমি নিঃস্ববান। জীবনে সব করতে হয়, কিন্তু কারো সাজানো গোছানো জীবনটাকে, স্বপ্নটাকে অগোছালো করে দিও না। মনে রেখো মানুষের চোখের জলের মূল্য অনেক দামি। ভালোবাসা মানে শুধু একে অপরের প্রতি আকর্ষণ নয়, ভালোবাসা হলো একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, শ্রদ্ধাবোধ। এ জগতে কেউ কারো জন্য মরে যায় না, সবাই ঠিকই বেঁচে থাকে, শুধু মরে যায় ভালোবাসার ইচ্ছাটা আর স্বপ্নগুলো। ভালোবাসা এমন একটা বিষয় যেটা গড়তে দুজনের প্রয়োজন এবং দুজনের সমান আন্তরিকতার দরকার, আর ভাঙতে একজনের একটু অবহেলা হলেই যথেষ্ট। চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছি আমি, কিন্তু আমার চোখের জল মুছে দেওয়ার মতো কাউকে পেলাম না। তবুও প্রিয়তমা, আমি তোমার কষ্ট চাই না। প্রতিটা মানুষ চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভুলে থাকতে, কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না। নিজের কষ্ট নিজের মনের মাঝেই রেখে দিও, সবার কাছে বলতে যেও না। কষ্টের ভাষা সবাই বোঝে না, তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয়। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে চেও না, পরিণামে শুধু কষ্টটাই পাবে, আর কিছুই পাবে না। না পারবে সেই কষ্ট সহ্য করতে, না পারবে তুমি সেই কষ্টকে ভুলে থাকতে। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, কিন্তু তুমি কখনো বদলে যাবে না। সেই কথা অন্ধের মতো, বোকার মতো আমি বিশ্বাস করেছিলাম। আজ পৃথিবীর সব কিছু ঠিকঠাক আছে, শুধু বদলে গেছো তুমি, আমাকে অনেক দূরে ঠেলে দিয়ে। তবুও তোমার কষ্ট কামনা করি না প্রিয়তমা। অপেক্ষা তারাই করতে পারে যারা কাউকে মনের গভীর থেকে পবিত্র ভালোবাসায় আচ্ছাদিত করেছে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যা ব্যস্ততার মাঝেও তোমাকে খুব বেশি ভালোবাসে, তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতর ভেতরে পুড়ে ছারখার হয়ে যাও, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। কাউকে সহজে
আপন করা যায় না, আবার কেউ আপন হয়ে গেলে জোর করেও তাকে পর করা যায় না। কিন্তু আমি এত সহজে তোমার কাছ থেকে কিভাবে পর হয়ে গেলাম সেটাই বুঝি না। তবুও তোমার কষ্ট চাই না। কখনো ভাবিনি তুমি ঠিক এভাবে চলে যাবে, বিনা অপরাধে অপরাধী করে আমাকে এত বড় শাস্তি দিয়ে চলে যাবে। এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছেই বারবার ছুটে আসি। তুমি চাইলে আমি অথৈ সাগর দেব পারি, তবুও তোমার কষ্ট দিতে চাই না। তারপরেও আমি দূর থেকে হলেও তোমার শুভ কামনা করি, তোমাকে কষ্ট দিতে চাই না, তোমার কষ্ট আমি দেখতে চাই না।